কিন্তু কৃষিটা ভুলে যান, খালি স্বরাষ্ট্র নিয়ে আলাপ করেন। আজকে একটু কৃষি নিয়ে আলাপ করেন। কৃষি নিয়ে আলাপ করো স্যার, এটা একটু আমরা এই যে চলমান স্যার, এই যে একটা অস্থির ছাত্রদের আন্দোলন, তারপরে এই কিছুদিন পরে পরে দাবি নিয়ে এক একটা দল মাঠে নামে বা গ্রুপ মাঠে নামে। এটার জন্য আপনারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি উপকার করতে পারেন। তারা কেন দাবি নিয়ে মানে তারা কিন্তু একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরোয়ার্দী উদ্যানে এসে তাদের দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এরা যেন রাস্তায় না নামে, এইটার জন্য আপনারাও তাদের অনুরোধ করবেন। কঠোর হচ্ছেন না কেন আপনারা, বা এটা নিয়ন্ত্রণ আপনারা শুনেন, কঠোর হচ্ছেন না কেন? কঠোরটা কিন্তু একটা বড় শব্দ। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই যে আগের মতোই হয়ে গেছে, দিয়ে আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? তাদের আমি যদি বুঝিয়ে পারি, ওইটাই সবচেয়ে আগে চেষ্টা করা হবে। যে তারপরেও যদি না বুঝে, আর আমি আপনাদের অনুরোধ করব, আপনারাও তাদের বুঝান। এরা কিন্তু আপনাদেরও ছোটো ভাই, আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে তাদের বোঝানোর জন্য। এখন আপনারা শুধু আমাদের প্রশ্ন না করে তাদেরও প্রশ্ন করেন যে ভাই তোমরাও একটু সজাগ হও, এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, জনগণের খুব ক্ষতি। কৃষি পণ্যের দাম, কৃষি পণ্য নিয়ে একটু কথা বলতে আমরা দেখেছি কৃষি পণ্যের দাম বেশি না, আমি হলো কৃষকরা টাকাটা ঠিক মতো পাচ্ছে কিনা ওটা এনশিওর করতে হবে। মধ্যস্বত্বভোগীরা যেন টাকাটা নিয়ে না যায়। আমাদের সময় দেখা যায় যে বেশিরভাগ মধ্যস্বত্বভোগীরা টাকা পাচ্ছে, কিন্তু আমার কৃষক টাকাটা পাচ্ছে না। তা আমরা এবার এনশিওর করবো যেন কৃষক টাকা পায়, মধ্যস্বত্বভোগীরা যেন টাকাটা না পায়। যে কৃষকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে তাদের। এবার কোনো দুশ্চিন্তার থাকার কোনো কারণ নেই, এইবার কোনো দুশ্চিন্তা কারণ নেই। তাকে সব দুশ্চিন্তাই দূর করা হবে। সার, বীজ, কোনোটারই সংকট নেই। একটা ফসলই শুধু বড়, মানে আমনার করতে মানে এটা শুকনো থাকে কতদিন? এটা শুকনো থাকে স্যার, এই যে আমাদের জানুয়ারি থেকে আসলে হয়, এপ্রিল থেকে 4 মাস। ওই জন্য বলে কি, আমি শুনছিলাম যে ওখানে শর্ট লিভ কি আপনারা রিপেয়ার গুলো করবেন নাকি ইউজুয়ালি যেরকম করেন ওরকম? স্যার আমাদের তো আসলে পানির উপর নির্ভর করতে আমাদের কাজ করতে হয় স্যার। আমাদের দেখা গেছে আমাদের জীবন অনুযায়ী আমাদের 15 ডিসেম্বর কাজ শুরু করতে হয়, কিন্তু 15 ডিসেম্বর স্যার আমরা কাজ শুরু করতে হয়, কারণ পানি নামে না। আমরা কিন্তু স্যার ওই যে পানি নামার সাথে সাথে কিন্তু আমরা কাজ শুরু করি। বিভিন্ন আমাদের যে 28 থেকে ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার একটা বিষয় আছে, আমরা সেভাবে চেষ্টা করি স্যার। ওরা ধানটা রোপণ করে স্যার এই যে